শুরু করছি ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রং মহোৎসব 2025-এর চাঁদপাড়া অ্যাক্টো নাট্য সংস্থা প্রযোজিত নাটক পঞ্চম বেদ। শুরু করছি চাঁদপাড়া অ্যাক্টো নাট্য সংস্থা প্রযোজিত নাটক পঞ্চম বেদ। গুরুদেব, গুরুদেব, আজ অনেকক্ষণ হলো আপনি ধ্যানমগ্ন। আপনার কিছু প্রয়োজন হলে বলুন। বৎস, আমার মনে একটা গভীর প্রশ্ন যাচ্ছে। মানুষকে আনন্দ দেবার জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষের পথ দেখাবার জন্য আমাদের আমাদের একটি শাস্ত্র রচনা করা খুব জরুরি। গুরুদেব, এমন শাস্ত্র কি সম্ভব? বৎস, নাট্য এমন একটা বিষয় যা মানুষের হৃদয় স্পর্শ করতে পারে, আর এর জন্য দরকার আমাদের ঈশ্বরের আশীর্বাদ। গুরুদেব, আমি তাহলে আসি। এসো বৎস, এসো। ভরতমুনি, তোমার চিন্তা আমরা স্বর্গে শুনেছি। দেবরাজ ইন্দ্র তোমাকে এই অপ্সরার মাধ্যমে নৃত্য ও অভিনয়ের রহস্য জানাতে পাঠিয়েছেন। আচ্ছা, আপনি এখন এটা অনলেখি। প্রণাম মুনিবর। নাট্য দেবতাদেরও প্রিয়। এটি ভাব, রস ও অভিনয়ের সমন্বয়। প্রণাম দেবশ্রী, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। অপ্সরা, এবার তুমি আমাকে নাট্য বিষয়ের এবং নৃত্য বিষয়ের সমস্ত কৌশল শেখাও। আমাদের সংসারে শুধু কাজ আর কাজ, আনন্দ বলে কি কিছুই নেই? আমরা কি শুধু খাওয়া, ঘুম আর কাজের জন্যই বেঁচে আছি? আমাদের হৃদয় কি শুকিয়ে গেছে? বৎসগণ, বুঝতে পারছি, আমি তোমাদের সব কষ্ট বুঝতে পারছি। নাট্য হলো এমন একটা বিষয় যা তোমাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে, তোমাদের আনন্দ দেবে, তোমরা তোমাদের জীবনের পথ খুঁজে পাবে। নাট্য এটা কি? বৎস, বৎস, একটা কথা বলি, এই নাট্য নাট্য হলো জীবনের আয়না, যা তোমাদের হাসাবে, কাঁদাবে এবং জীবনের গভীর সত্যকে খুঁজে বার করতে সাহায্য করবে। গুরুদেব, আপনি এই কি লিখছেন? এটা হলো নাট্যশাস্ত্র। এতে এতে নৃত্য, অভিনয়, সঙ্গীত
এবং রসের সমস্ত কিছু লিপিবদ্ধ আছে। এই এই নাট্য শুধু বিনোদন নয়, এতে এতে জীবন দর্শনও বটে। তাহলে তো এটি মহান কাজ। হ্যাঁ বৎস, এই নাট্যশাস্ত্র মানুষকে মানুষকে আনন্দ দেবে, তার হৃদয়কে স্পর্শ করবে এবং এবং ধর্মের পথ দেখাবে। ভরতমুনি, তোমার এই মহান কাজে দেবতারা প্রসন্ন। নাট্যশাস্ত্র চিরকাল মানুষের কল্যাণে নিয়োজিত থাকুক। প্রণাম, প্রণাম দেবশ্রী। ভরতমুনির নাট্যশাস্ত্র আজও নাট্য ও শিল্পের ভিত্তি। এটি শুধু একটি গ্রন্থ নয়, এটি মানবতার আয়না। নাট্য শুধু বিনোদন নয়, এটি জীবনবোধের প্রকাশ। নাট্যশাস্ত্রের মাধ্যমে ভরতমুনি শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বকে এক অমূল্য সম্পদ দান করেছেন।